বলছেন যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, রসুলের প্রতি, আখিরাতের প্রতি, ঈমানের উপর অটুট থেকে যারা আমলে সালিহাত, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, কোরআন তেলাওয়াত, ভালো কাজ ইত্যাদির উপরে আছে, এমন অবস্থায় যারা রয়েছে তাদেরকে আপনি সুসংবাদ জানায়া দেন। কিসের সুসংবাদ? লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ তাদেরকে এমন জান্নাত দিব যেই জান্নাতের তলদেশ দিয়া নহর থাকবে। সুবহানাল্লাহ বলেন। নহর কি? নাহরুন শব্দের অর্থ হচ্ছে নদী, আর এই নাহরুনের বহুবচন হচ্ছে আনহারুন। নাহরুন মানে একটা নদী, আনহারুন মানে নদী সমূহ। তাহলে আল্লাহ বলতেছেন লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে যে জান্নাত দিব, যে সেই জান্নাতের ভিতরে নদী সমূহ প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ বলেন। একটা নদী না, কয়টা নদী থাকবে? আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলেছেন মুত্তাকিদেরকে যে জান্নাত দেওয়া হবে, ওই জান্নাতের ভিতরে 4টা নদী থাকবে। সুবহানাল্লাহ বলেন। একটা দুধের নদী থাকবে, একটা মধুর নদী থাকবে, একটা স্বচ্ছ নির্মল পরিষ্কার পানির নদী থাকবে, আর একটা শারাবের নদী থাকবে। বলুন না সুবহানাল্লাহ। যেমন আল্লাহ সূরাতুল মুহাম্মদের মধ্যে 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। আল্লাহ বলেন আমি মুত্তাকিদের জন্য যে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছি, আমি আল্লাহ মুত্তাকিদের জন্য যে জান্নাত দেওয়ার ওয়াদা দিয়েছি, ওই জান্নাতের ভিতরে একটা নদী নয়, 4টা নদী আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই 4টা নদী কি? ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিরিন। এই 4 নদীর এক নদী হচ্ছে আনহারুম মিন মাইন, পানির নদী, স্বচ্ছ পানির নদী, গায়রি আসিনিন, যেই পানির রং কোনোদিন পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহ তাআলা জান্নাতে এমন স্বচ্ছ পরিষ্কার পানির নদী সৃষ্টি করবে, যেই পানি গায়রি আসিনিন, যেই পানির রং কোনোদিন পরিবর্তন হবে না, এটা অপরিষ্কার হবে না। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কিছু কিছু নদী আছে, নদীর পানির কালার